সবাই কিন্তু কমেন্ট করে যে মারে শুধু গিফট দেই, তো এই গিফটটা ছিল আজকে বাবার লিগা। আজকে কি একটা গিফট কিনলাম আর কোনখানে গেছিলাম পূজাতে, যেখানে যাই সেটা এত পরিমাণে মজা করতেছিলাম। কি এরকম ফটো দেখাইছিলাম যেটা দেখে সেটা আমার বেস্ট ফ্রেন্ড আইফ হচ্ছিল দৌড়াইয়া আমার মারণের লিগা ভাই। এত পরিমাণে কোনখানে গেছি যেখানে যাই সেটা আমার আরো অনেক ফ্রেন্ডের লোকে দেখা হয়েছে অনেকদিন পর। আর ওইখানে যাই সেটা কিতা কিতা খাইলাম আর প্রসাদ খেতে যাই সেটা কি রকম অবস্থা আসলো, কি এরকম রিয়েকশন দিতে আসলো, এটা জানতে হলে কিন্তু পুরো ভিডিও একদম লাস্ট দেখতে হবে। পুরো ভিডিও লাস্ট দেখো, মজা পাবে একদম। সেটা ব্লগ ভাই স্কিপ করবা না একদমই। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হর মহাদেব সবাই। আর সকালবেলা থ্যাংক ইউ সো মাচ সবাই, কারণ সবাই যে পরিমাণে আমার সাপোর্ট দেখাইতেছো, যে পরিমাণে আমার ভালোবাসা দেখাইতেছো ভাই আমার ভিডিওর মধ্যে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এত ক্রেজি ভালোবাসা দেখানোর লিগা। তো সকালবেলা রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে গেছে কিন্তু আর আমি আর আমার ভাই মানে সুমিত ভাই, ঠিক আছে, সুমিত ভাই রেলওয়ে সেরা যাইতেছিলাম আগরতলা, কিছু কাজ আছিল। তো বাইরে রেলওয়ে সেরা শুধু যাইতেছিলাম। তারপর দেখি আমার টেকনোর একটা ভাইয়ের লগে দেখা হয়েছে, মানে বন্ধুর লগে অনেক দিন পর দেখা হয়েছে। এই হয়েছে নবারুণ ভাই। তো নবারুণ ভাইয়ের লগে দেখা করলাম, কথাবার্তা কইলাম। এখান থেকে সোজা গেছিলাম কিছু কাজ টাজ ছিল আমার আর সুমিত ভাইয়ের। এখানে একটা ফ্রেম লইছিলাম, বড় একটা ফ্রেম। তো এই ফ্রেমটা নিলাম, নিয়ে সেটা গেছিলাম একটু খাইতে। তো আমি কিতা খামু ভাই, আমার কিতা আছে আর ভাই বিরিয়ানি। তো সুমিত ভাইটা জানে যে আমি কিতা খাইতে ভালো ভাই। তো ভাই গুলো যে তুই খা বিরিয়ানি। এখানে আরামসে বিরিয়ানি খাইলাম। খাই সেটা কিন্তু এখানে ম্যাগি টেগি খাইছি। খাই সেটা তারপর সোজা আমি গেছিলাম একটু রেডি হইতে, কি লিগা, কারণ আমার আজকে যাইতে হবে একটা গিফট কিনতে। সবাই কিন্তু আমার অনেক সময় কো যে তুমি শুধু তোমার নিজের লিগে গিফট কিনো, তোমার মার লিগে গিফট কিনো, কিন্তু তুমি বাবার লিগে গিফট কিনো না। তো ভাবলাম যে ঠিক আছে, বাবার লিগে যেহেতু কোনো গিফট কিনি না, তো আজকে একটা যাই সেটা বাবার লিগে একটা গিফট কিনি। আর কি গিফট কিনো এটা কিন্তু নিশ্চয়ই দেখবা। আর এটা ইম্পর্টেন্ট গিফট, ঠিক আছে, এমনি তো নর্মালি অন্য কিছু নিত না। তো তালিকা এটা যেটা কাজে লাগবো বাবার, তো এটা লিগা বাইরে গেছিলাম আমি সোজা বাইক লিয়ে সেটা আগরতলার দিকে। তো আগরতলার দিকে প্রথমে গেলাম সোজা বটতলা। আর বটতলা যায় সেরা লইতেছিলাম একটা মোবাইল ভাই। এটা অনেকটা বেশি ইফিসিয়েন্ট ভাই, অনেকটা বেশি দরকার ছিল। তো বাবারে আমি আগেও একটা মোবাইল গিফট করছিলাম, যেটা এখন অনেক পুরানো হয়ে গেছে, একদম স্লো কাজ টাজ করতো। তো ভাবলাম যে যেহেতু এখন কাজ টাজ করবো বা একটু নতুন লাগবো, তাহলে একটা নতুন একটা মোবাইল দিয়ে দিই যেটা ওটা বেশি ইফেক্টিভ হইব ভাই। মোবাইলটা হাতে লইছি পরে কিতা ফিল আইতেছিল ভাই, মোটরোলার কিতা সেই মোবাইল, একদম টপ নচ মোবাইল আসছিল ভাই, একদম পুরো কার্ভ ডিসপ্লে ভাই। আমি নিজে ইউজ করছি না কোনো সময় কার্ভ ডিসপ্লে। এখানে গেলাম যাই সেটা একদম লইলাম। আর ভাই কার্ভ ডিসপ্লে লইছি, তো এটা তো অনেক আবার টেম্পার লাগাইতে লইব ভাই। আর এটা ভাই একটা নর্মাল একটা টেম্পারের দাম 400 টাকা ভাই। কার্ভ ডিসপ্লে একটা নর্মাল টেম্পার 400 টাকা লাগে ভাই রে ভাই। আমি তো শুনে সেটা পুরো মাথা খারাপ হয়েছে। আমি ভাবছিলাম আমি রেখা দিতাম মোবাইলটা। তো ভাবলাম যে না ঠিক আছে, বাবার লিগে যেহেতু লইতাছি, কিন্তু বাবার লিগেই দেই গিফট ভালোভাবে। তো এখানে নিলাম, নিয়ে সে লাগাই দিয়েছিলাম। এত সুন্দর আসলো ভাই ডিসপ্লেটা। আর এই মোবাইলটা পুরো আগরতলার মধ্যে একটাই দোকানে আসিল, আর কোনোখানে আসিল না। ইডি আমার পছন্দ হয়েছে, মানে খুবই সুন্দর মোবাইলটা আসলো, একদম টপ নচ মোবাইল। আর এখন মোবাইলের যে দাম, এখন ইলেকট্রনিক্স চিপের দাম বেড়ে গেছে, যার কারণে কিন্তু মোবাইলের দাম অনেকটা বেশি বেড়ে গেছে ভাই। এই মোবাইলটা এক্সট্রা আমার আরো 3000 না জানি 4000 মতো দিতে লাগছে, কারণ এই মোবাইলটা পুরো আগরতলার মধ্যে একটাই আসিল। আর এটাই আমার পছন্দ হয়েছে, একদম টপ নচ। আর এখানে ভাই ইউভি রে দিয়ে সেরা কিন্তু টেম্পার লাগাইতে লাগে, কত নমুনা ভাই। তো যাই হোক, এখানে বুকের মধ্যে পাথর রেখা সেরা মোবাইলটা লইছি। তাও এখানে অল্প কিছু ক্যাশ আসিল, আর বাকি পেমেন্টটা কিন্তু আমার পুরো কার্ডেই করতে লাগছে। তো এখানে অনেক টাকার একটা চুনা খাই লাইলাম। আর এখানে অনেকটা বেশি দাম দিয়ে সেটা লইছি, কারণ আমার ভাই পছন্দ হয়েছে জেনুইনলি, অনেকটা বেশি খুব সুন্দর মোবাইল আসলো। কত সুন্দর আসলো ভাই, অনেক রিকোয়েস্ট করছে, এত টাকা খরচ করছে। আমি ভাবলাম যে এবার তো একটা জিনিস তো ফ্রিতে লইতে হইব, ঠিক আছে না। তো কইলাম যে যাই সেরা একটা টেম্পার তো দিছো না, কিন্তু আমার একটা ইয়ে দো, মানে ব্যাক কভার দো। আর ভাই লিটারেলি মোবাইলটা ক্যামেরা এত সুন্দর আসিল, মোবাইলের ক্যামেরা, মোবাইলের ডিসপ্লে, মোবাইলের পারফরমেন্স, মোবাইলের স্পিড একদম টপ নচ আসলো, কারণ একদম পারফেক্ট একটা মোবাইল আসলো, একদম সেই আসলো যেটা বাবার লিগে একদম অনেকটা সেরা আসলো। অনেক বড় আসলো, লম্বা আসলো ভাই, একদম পুরো ক্রেজি একটা মোবাইল আসলো যেটা লইছি। তো যাই হোক, দেখুন এখন বাবার রিয়াকশন কিরকম হয়। মোবাইলটা কিন্তু ভাই ক্রেজি আসলো, ঠিক আছে, মোটরোলার মোবাইলটা আসলো। এখান থেকে মোবাইল টোবাইল নিয়ে সেরা সোজা আমি যাইতেছিলাম নরসিংগড়ের দিকে। তোমরা লাইট দিকে সেটা বুঝতেই পারতেছো, এটা হচ্ছে নরসিংহ রাস্তা। আর নরসিংহর কি লেগে যাইতেছিলাম, কারণ নরসিংহ হইতেছে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। আর আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ির মধ্যে আজকে আসছিল একটা পূজা, এটা হচ্ছে বিবন্ধশিনী পূজা। তাই প্রত্যেক পূজার মধ্যেই এক বছরে মানে আয়ে এখানে আইসে পর আমি একটা ফটো দেখাইতেছিলাম। এই ফটোটা আমার বেস্ট ফ্রেন্ডের একজন গিফট করছিল বহুত আগে ডিপ্লোমা থাকতে। তো এটা আমি দেখাইতেছিলাম, কত বাজে ড্রয়িং করছে ভাই। এটা দেখে সে তাই পুরো ট্রিগার্ড হয়ে গেছে আইসে পুরো আমার মারতে আসলো, কারণ এটা একজন গিফট করছিল, ঠিক আছে। এটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করতেছিলাম দেখতে দেখতে। এখানে দিকে আমার বেলুন ওয়াই বসছে, ঠিক আছে, বেলুন যে বান্ধবী আসলো, আর সঙ্গে আন্টিও আসলো। আন্টি আমরা দিকে এরকম ভাবে চাই রয়েছে, বক্তা আসলো যে তোরা কিতা করবি কিতা না করবি, আমরা তো টেনশন হয় এই সেই। তো জিহানে যাই এই কথা তো শুনতেই লাগে, ঠিক আছে না, অনেক বড় মানুষ তো কইবই। তো যাই হোক, আন্টি আমরা নিয়ে এসে টেনশন করতেছিল। তো আমরা একটু পাতা না দিয়ে সেরা এখানে ভাই আবার তাই লোকে ভাই আমি করতেছিলাম। আর এখানে খাইতে যাই সেরা দেখি ভাই তাই বাড়ির তাই কুদ্দুর পরে পরে নন স্টপ ঠুসতেছে ভাই, নন স্টপ মুখ চলতেছে আমার দিকে, সেটা তো লুকাই লাইছিল। যাই হোক, এখানে অনেকটা বেশি হয়েছিলাম লেট। তো এখানে নিয়ার অ্যাবাউট বাস আসলো 10:30 11টার মতো বাস আসলো। তো আমি একটা মানে অন্ধকার হয়ে গেছিলো, আর কেউ মানুষও আসছিল না। তো ভাবলাম যে একটু
তাড়াতাড়ি বাড়িতে জায়গা। আর যেহেতু গিফটটা লইছি এটা এখনো ব্যাগে রইছে, এটা এখন আমি দিতে পারছি না, তো বাড়িতে যাবো, তো গিফটটা দিমু কিরকম রিয়াকশন ওইটা দেখুম। তো বাড়িতে গেছি, বাড়িতে যাই সেরা যে মোবাইলটা লইছে যাইতেছি যাই লাইট অফ, আরে কি লেগা লাইট অফ কি লেগা যাই সে দেখি যে বাবা ঘুমাই গেছে। আমি কই না আজকে তো সারপ্রাইজটা প্ল্যান করছি, যখন এটা দিমু ঘুম থেকে উড়াই হইলো সেটা দিমু, ঠিক আছে। তো এখানে গেলাম, যাই স্যার অনেক পরিমাণে ডাকছি, উঠেই না লাস্টে ফাইনালি উঠলো। আমি আজকে তো ওটা দিতেই লাগবো আর উড়ামই, ঠিক আছে। উঠাই সেরা ফালাই দিছি না, মানে দিছিলাম কারণ মশারিটা আসছিল, তো এখানে দিছি। বাবা খুলছে, অর্ধেক মধ্যে ঘুমের ভিতরে আসতো, কোনো রিয়াকশনই পাইছি না, ঠিক আছে। গেছে দেখছে, কইছে কালারটা খুবই সুন্দর, এটার কি দরকার আছিল, টিপিক্যাল এভরি ইন্ডিয়ান ডেড এটাই কয়, ঠিক আছে। ডিসপ্লে দেখা দেওয়ায় পুরো মন খুশি হয়েছে, কি তার সুন্দর ডিসপ্লে আসলো, ক্যামেরা ট্যামেরা একদম সেরা আসছিল। বাবার যেরকম রিয়াকশন পাওয়ার কথা এরকম পাইছি না, কারণ একটু হ্যাং হয়ে গেছিলো, ঠিক আছে। কারণ মানে মোবাইল হ্যাং হয়েছে না, বাবা হ্যাং হয়ে গেছিল, কারণ ঘুম থেকে উঠছে, ঠিক আছে। তো অবভিয়াসলি ঘুম থেকে উঠলে এরকম হইবই। তো এখানে আমি সব কিছু সেট আপ করে দিয়েছিলাম। আর তারারে মোবাইল কিনা দিও মানে হয়েছে কি তা একটা যন্ত্রণা, কারণ এত পরিমাণে ভাই সব কিছু এই মোবাইল থেকে বলে ট্রান্সফার করে দাও। এটা ডিসপ্লেটা ভাই জাস্ট চুম্মেশ্বরী 4K, এত সুন্দর একদম কার্ভ ডিসপ্লে একটা মোবাইল, যেটা আমারও না এখন বাবার হয়ে গেছে ভাই। কত সুন্দর পিকচার কোয়ালিটি ভাই, কিতা আসিল ভাই দেখতে, সবই কিছু একদম সেরাভাবে কমপ্লিট করলাম। এখানে বাবার যে পুরান মোবাইল আসছিল সব কিছু একটা থেকে একটা নিয়ে সেটা ট্রান্সফার করে দিলাম। তখন বাজ আসলো প্রায় রাত্রেবেলা 2:30টার মতন। তো ইডি আসলো বাবার একটা ছোট মোটো একটা গিফট আমার তরফ থেকে ট্রাই করছে দেওয়ার। তো ইডি আসলো আমার সারাদিনের ভিডিও, তোমরা ওটা বেশি মজা করছো। যদি এরকম ভিডিও আরো লাগে নিশ্চয়ই লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা। আর এরকম ক্রেজি ভিডিওতে থাকবো, যেরকম ভাবে সাপোর্ট করতেছো এরকম ভাবে ভাই আরো সাপোর্ট করতে থাকো ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তো তোমরা লগে কিন্তু আবার দেখা হইতেছে নেক্সট ব্লগে, যেটা হইতেছে কালকে 6টার সময়। তো টিল দ্যাট টাটা বাই বাই, গুড নাইট সাইনারা, থ্যাংকস ফর ওয়াচিং। এরকম ভাবে সাপোর্ট করতে থাকো, লাভ ইউ অল, বাই।